সঞ্জয় দা, লিগ শিল্ড কার্যত কনফার্ম, পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয়। আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি যে একটা দুটো ম্যাচ খারাপ হলে কিছু এসে যায় না, এই টিমের ওপরে ভরসা রাখতে হবে এবং সেটাই আজকে প্রমাণিত হলো। এই টিম খুবই ভালো টিম, ধারাবাহিকভাবে খেলতে গেলে কোনো না কোনো ম্যাচে ড্র হতেই পারে বা টিম আটকাতে পারে, তাই জন্য টিমের পাস ছাড়া উচিত। আজকের মানে যে গোলগুলো হলো, বিশেষ করে প্রায় প্রত্যেক ম্যাচে এই প্রশ্নগুলো রাখতেই হয়, মানে কার গোলটা বেশি উপভোগ করলেন আপনি? তিনটে গোলই ভালো, ঠিক আছে, তিনটে গোলই ভালো। অমনি করে চলে প্রথম হাফে আমরা প্রথমটা শুরু করেছিলাম ভালো, মাঝখানে একটু খেই হারিয়ে ফেলেছিলাম, এবং সেকেন্ড হাফে গোল পেতে সেই ম্যাচটা আরও হলো। এবং আমার মনে হয় কেরালা ম্যাচে যেহেতু স্টুয়ার্ট নেই, ম্যাচটা একটু টাফ হবে আর আওয়ে ম্যাচ, তবে আমার মনে হয় না এই টিমকে আটকাতে পারে। বঙ্গ সন্তান আজকের দীপেন্দু বিশ্বাস একটা অসাধারণ খেলেছে, এবং এটা যে একটা ছেলে নিচ থেকে উঠে এসে এবং মলিনো যে তাকে চান্স দিচ্ছে এবং তার উপরে ভরসা রাখছে, এটা আমার মনে হয় বাঙালি ফুটবলারের ক্ষেত্রে এটা কাজ দেবে, এটা উপকার করবে বাংলার ফুটবল। 45 পয়েন্ট নিয়ে ইতিমধ্যে কোয়ালিফাই করে গেল, এরপর কি শুধু লিগ শিল্ড জয়টা সময়ের অপেক্ষা? যতই সময়ের অপেক্ষা জিততে হবে, সো সেই অবধি ওয়েটটা তো করতেই হবে। আজকে তো সেলিব্রেট করতে পারছি। বিপক্ষ ক্লাবে মেসি এসছে, রাফায়েল মেসি বিপক্ষ ক্লাবে একটা নতুন ফুটবলার সাইন করেছে, তার নাম মেসি বলি। আমি জুনিয়র ম্যারাডোনাকে সাইন করাবো কিন্তু এই পয়েন্ট টেবিলের পরেও একটা ক্লাব আমি আশা করব রেফারির দয়া দেবে না, বরঞ্চ মেসি আসুক বা যেই আসুক আসল প্লেয়ার এনে নিজেদের খেলাটা বরঞ্চ ঠিক করুক, ইনস্টেড অফ অন্য টিমের প্লেয়ারদের নিয়ে চিন্তা করা বা রেফারিকে গালাগাল না দিয়ে নিজেদের। বহুদিন হলো টিমটাকে ভালো খেলা উচিত এবং এটা বাংলার ফুটবলের জন্য দরকারি। সো নিজেদের চরকায় তেল দেওয়া উচিত আমাদের, কে কী করলো না করলো আর অন্যদের জিতে হিংসে করে লাভ নেই, নিজেদের জিতে গর্ব করুক, সেটা বরঞ্চ আগে দরকার।